কাজ শেষ করে এবারে বসলাম একটু চা খেতে। চুমকি বেরিয়ে পড়েছে, স্কুলে যাবে। করে দিত ওই রুটিটা নেই। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি আর শ্রেয়াংশ। ঘড়িতে এখন 9:10 বেজে গেছে। উঠেছি আমরা যদিও অনেক তাড়াতাড়ি, শ্রেয়াংশ তো অনেক ভোরবেলায় উঠে গেছে। যাই হোক, শ্রেয়াংশ উঠে চুপচাপ শুয়েছিল। তারপরে আমরা একসঙ্গে উঠলাম, উঠে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, আমাদের প্রার্থনা হয়ে গেছে। এইবারে চা খাবো, দোকানের কাজে হাত দেবো, চুমকির স্কুল আছে তো স্কুলে দিয়ে আসতে যাবো। আর সকাল থেকে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল, বেশ ভালোই রোদ ছিল। এক্ষুনি হঠাৎ মেঘলা মেঘলা হয়ে গেল, আর কিন্তু খুব ভালো হাওয়া রয়েছে। এটাই হচ্ছে ভালো, কারণ এমন বিভৎস গরম কালকের থেকে পড়েছে। তো যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। আর এখন শ্রেয়াংশ বাবা, এই যে গুড মর্নিং, নমস্কার বলো। তোমরা সবাই ভালো আছো? বলো আমি ভালো আছি। সবাইকে একটু টাটা করে দাও তো, টাটা। এদিকে তাকিয়ে করো, তাকিয়ে করো। ভেরি গুড, গুড বয়। শ্রেয়াংশের এখনো ঘুমের ঘুমো কাটি। কাজ শেষ করে এবারে বসলাম একটু চা খেতে। আবার চুমকি স্কুল আছে, স্কুলে দিয়ে আসতে যাবো। শ্রেয়াংশ বাবা চা খাওয়া শুরু করে দিয়েছে। এবার আমি একটু চা খাবো। চা খেয়ে চুমকিকে নিয়ে স্কুলে বেরোবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো। শ্রেয়াংশ বরাবরের মতন ঘরে একাই আছে। আমি আগে যাই, গিয়ে চুমকিকে স্কুলে দিয়ে আসি। তাড়াতাড়ি চলে আসতে হবে। আর মেঘলা মেঘলা করেছিল ঠিকই, কিন্তু এখন ভালোই রোদ উঠেছে আর ব্যবসা একটা গরম। চুমকি বেরিয়ে পড়েছে, স্কুলে যাবে। প্রচণ্ড রোদ, তো করতে হবে, কিছু করার নেই। রোদের হাত থেকে বাঁচতে হবে। স্কুলে দিয়ে চলে আসলাম। এবার গিয়ে দেখি শ্রেয়াংশ কি করছে। শ্রেয়াংশকে টিফিন করা হবে। আমি নিজেও টিফিন করবো, তবে আমি একটু পরে টিফিন করবো। আগে শ্রেয়াংশকে টিফিনটা করে দিই। শ্রেয়াংশকে টিফিনটা করিয়ে দিই, তারপরে ফিরলো হেঁটে। কিছুটা হেঁটে আমার গাড়ি পেলাম। কালকে নোরের ডাল খাবো, নোর পার। এই যে শ্রেয়াংশের জন্য ডিমের অমলেট, টক ডাল, আমের টক, কাঁকড়া আছে। আজকের জন্য মাছ করা হয়নি। শ্রেয়াংশ কি খাবে? আজ আর কাঁকড়া খাবে? কালকে খেয়েছিল অল্প। 3000 years later. ঘড়িতে এখন 8টা বাজতে যায়। আর শ্রেয়াংশকে এতবার করে বললাম যে বাজারে যাস না, তোর মা তোর জন্য লুচি করে দেবে, ডাল, ছোলার ডাল করে দেবে। ও খেতে ভালোবাসে ওগুলো, সেটাও মা করে দেবে বলেছিল। কিন্তু যদি বাইরে থেকে এটা ওটা খেয়ে আসে আর তো খেতে পারবে না, তাহলে কার জন্য করবে? তাহলে ও সুতরাং ওগুলো হচ্ছে না, ও বাজারেই যাবে। চলো বাজারে ঘুরে আসুন, পাবে। ও লুচি খাবে না আর কিছু খাবে না যখন, তাহলে তো বাজার থেকেই ঘুরিয়ে নিয়ে আসি। তো এখন যাচ্ছে শ্রেয়াংশকে নিয়ে একটু বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসি। কি নিবি? কি নিবি? কোনটা? তাহলে রুটি আছে, টোস্ট হবে? তো নেই, কি হবে? কি হবে? ওর কাছেও রুটি নেই, ওর কাছেও রুটি নেই। তাহলে রোল খা, করে দিত ওই রুটিটা নেই।
ওলা দাঁড়া দাঁড়া আরে দিচ্ছে তুই দাঁড়া দেয়াটা ডেয়ারি মিল্ক এটা এই যে আমরা বেরোলাম বসে আছে চলে আসলাম মেন রোডে এই হচ্ছে গির্জার সামনে এই যে চলো 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 দাও আমার কাছে দাও আমার কাছে দাও আমার কাছে দাও আমার কাছে দাও যাও গিয়ে পা ধুয়ে এসো পা ধুয়ে এসো ভালো করে হাত পা সামনে পিছনে পা ভালো করে ধো রাত্রে ডিনার এই ছোলার ডাল আর রুটি না শ্রেয়াংশ যদি আজকের বাজারে না যেত তাহলে ওর মা ওকে লুচি করে দিত বাজারে থেকে এটা ওটা খেয়ে এসছে ওই জন্য আর লুচি করলো না যাই হোক এখন রুটি আর ডাল খাও আমিও দেরি করবো না আমিও খেতে বসে যাবো একটু আগে কারেন্ট চলে গেছিলো আবার কারেন্ট আসলো আর দেরি করবো না আর ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন